নমস্কার, আমি জয়িতার সুখী গৃহকোণ ব্লগের আরেকটি নতুন দিন শুরু করলাম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা পেরুতে নাস্কা বলে একটা জায়গায় আছি। একটু পরে আমরা একটা ইউনিক সাইট ভিজিট করতে যাব এবং আজকে সারাটা দিন নাস্কাতে আমরা কিভাবে কাটাবো সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব আমার চ্যানেলে। প্লিজ সঙ্গে থাকবেন। ধন্যবাদ। এই আমরা বাসে উঠে পড়েছি। মিস্টার কার্লোস আমাদের পিক আপ করলেন 9:30-তে। এবার আমাদের ওই লোকেশনে নিয়ে যাচ্ছেন যেখান থেকে ওই এয়ারক্রাফটটা ছাড়বে। এবার সেখান থেকে তারপরে আমাদের 1500 ফিট ওপরে নিয়ে যাবেন, ওখান থেকে আমাদেরকে ভিউটা দেখাবেন। আমরা এক্সাইটেড নাস্কা লাইন্স দেখার জন্য, অনেকদিন অপেক্ষা যে নাস্কা লাইন্স দেখবো। তো আর খানিকক্ষণ অপেক্ষা করার পরে আমরা আশা করি দেখতে পারবো এবং জয়িতা আপনাদের শেয়ার করবে যে আমরা দেখতে পেলাম। একদম। আমরা নাস্কা লাইন্সের অফিস কাম এয়ারপোর্টে পৌঁছে গেছি। এখানে অনেকগুলো কোম্পানির অনেকগুলো কাউন্টার আছে। তা প্রথমেই আমাদের পাসপোর্ট আর টিকিটস ওনারা চেক করে নিলেন। এখানে বলে রাখি যে আমরা আগে থেকেই অনলাইনে কিছু টাকা দিয়ে এই প্লেনটার অ্যাডভান্স বুকিং করে রেখেছিলাম, আর এখানে এসে আমরা বাদবাকিটা পে করলাম। এই টিকিটের দাম মাথাপিছু পড়েছিল $84 মতন, মানে ইন্ডিয়ান টাকায় ধরুন 7000 টাকার মতন। এই দেখুন এখানেও কি সুন্দর বসার সুব্যবস্থা করা আছে, সুন্দর চেয়ার পাতা। আর আরেকটা জিনিস আমাদের এখানে পে করতে হয়েছিল, সেইটা হচ্ছে এয়ারপোর্ট ট্যাক্স। সেটা এই $18 মতন। আর এই যে দেখুন এই কাউন্টারটার সামনে যে এই যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, এইগুলোই আমরা প্লেন থেকে ওপর থেকে দেখতে পাবো। তো এখন থেকেই আমার তো খুব এক্সাইটেড লাগছে। আশা করি খুব ভালোই দেখতে পাবো আমরা। দেখি কি হয়। এই দেখুন এই এয়ারপোর্টটার পেছন দিকে এসে একটা প্লেন দেখতে পেলাম। এই প্লেনগুলোতেই আমরা যাব। আমি আপনাদের আগে না ভুল বলেছিলাম, যেগুলো 12 সিটার, এখন দেখছি আরও ছোট, মাত্র 6 জন বসতে পারে এতে। আমাদের প্লেনের টাইমটা একটু দেরিতে ছিল, তাই ভাবলাম এখানেও কয়েকটা ছবি তুলে নিই। এই যে পেছনের ওয়ালে যে ছবিগুলো দেখছেন, এগুলোই আমরা দেখবো ওপর থেকে। এখন আমাদের প্লেনে উঠাতে নিয়ে যাচ্ছে, টিকিট চেক চলছে, তারপরে আমরা প্লেনে উঠবো গিয়ে। ব্যাস আমাদের টিকিটও চেক হয়ে গেছে। এবার ব্যাকপ্যাকগুলো স্ক্যানও হয়ে গেছে। আমরা একেবারে ভেতরে ঢুকে পড়েছি। এবার সরাসরি প্লেনে উঠবো আমরা। আমাদের 2 জন পাইলট ছিলেন, একজন ভদ্রলোক আর একজন ভদ্রমহিলা। তা ভদ্রমহিলা বললেন যে প্লেনে ওঠার আগে উনি আমাদের কিছু ইনস্ট্রাকশনস দেবেন। আমাদের গ্রুপটার সঙ্গে আর একজন বিদেশি ভদ্রমহিলাও ছিলেন। এই সুযোগ কি ছাড়া যায় বলুন? তাই আবার ফটো সেশন। সবাই দাঁড়িয়ে পড়লাম এক এক করে প্লেনের সামনে ছবি তোলার জন্য। এবার সমস্ত অপেক্ষার অবসান। এবার আমরা উঠতে চলেছি প্লেনে। কি যে এক্সাইটেড লাগছে কি বলবো। ওনারা আগে থেকেই প্রত্যেক প্যাসেঞ্জারের ওয়েট কত জেনে নিয়েছিলেন। সেই অনুযায়ী ওনারা প্লেনে বসার ব্যবস্থা করছিলেন, যাতে ওয়েটটা সমানভাবে ডিস্ট্রিবিউটেড হয়। এই দেখুন প্লেনের ভেতরটা। এখানে 6টা সিট আছে, মানে 6 জন প্যাসেঞ্জার বসতে পারবেন, আর সামনে 2 জন পাইলট বসবেন। আস্তে আস্তে আমাদের প্লেনটি এবারে ওপরে উঠে যাচ্ছে। আমাদের প্রায় 1500 ফিট ওপরে নিয়ে যাবে প্লেনটি, এবং ওখান থেকেই আমাদের নিচটা ঘুরিয়ে দেখাবে। এখানে বলে রাখি যে নাস্কা লাইন্স নিয়ে নানা রকম তথ্য প্রচলিত আছে। এই নাস্কা লাইন্স হলো পেরুর একটি রহস্যময় ঐতিহাসিক অবস্থান। নাস্কা লাইন্সের বৈশিষ্ট্য হলো
এখানে বিভিন্ন জ্যামিতিক আকৃতির বিভিন্ন ডিজাইন চোখে পড়ে, যেগুলো কিনা নাস্কা কালচারের মানুষ বানিয়েছিলেন ইনকা সভ্যতার বহু আগে। এখানে জ্যামিতিক আকৃতির সঙ্গে সঙ্গে বিভিন্ন পশু পাখি, গাছপালা, মানুষের চেহারার আঁকাও চোখে পড়ে, যেমন ধরুন মাংকি, স্পাইডার, ফ্লেমিঙ্গো, ট্রি, হামিংবার্ড, মানুষের হাত, এইসব। আর সবচেয়ে বড় আঁকাটি, যেটা কিনা 1200 ফিট সমান প্রায়, ভাবুন কত বড় একটা আঁকা ওরা যে কীভাবে এঁকেছিল কোনো ধারণাই করা যায় না। এই নাজকা লাইন্স এখনও মিস্ট্রি, এর পেছনে কোনো প্রমাণিত সত্য নেই। কেউ মনে করেন যে এগুলো অ্যাস্ট্রোনমি বা ধর্মীয় কারণের জন্য ওরা বানিয়েছিলেন, আবার কারো কারো ধারণা যে ওনারা মনে করেছিলেন এই শক্ত জায়গাগুলোর নিচে জলের সোর্স আছে, তাই ওই জায়গাগুলো খুঁড়ে ওনারা ওইভাবে তৈরি করেছিলেন। এই দেখুন এখানে ছবিগুলো, কোনোটা স্পাইডার, কোনোটা ফ্লেমিঙ্গো, কোনোটা হামিংবার্ড, কোনোটা মাংকি, কোনোটা মানুষের হাত, বিভিন্ন রকম ডিজাইন। কি অদ্ভুত, তাই না? হয়ে গেল, আমাদের প্লেনটা ল্যান্ড করে গেছে। কি যে এক ইউনিক এক্সপিরিয়েন্স হলো তা বলে বোঝাতে পারবো না, ভীষণ ভালো লাগলো। এবার আমাদের নাজকা থেকে ফেরার বাস আছে 2টোর সময়। তার আগে আমরা নাজকা লাইন দেখে এসে চান টান করে তারপরে আমরা রেডি হয়ে একটা রেস্টুরেন্টে খেতে এসেছি। এত সুন্দর রেস্টুরেন্টটা আপনাদের একটু দেখাই। দেখুন পুরো একটা রাস্টিক লুক আছে, সুন্দর, ফুডও বেশ ভালো মনে হচ্ছে দেখে। আমরা এখনো টেস্ট করিনি, প্রত্যেকটা খাবারই খুব সুন্দর দেখতে। এইটা হচ্ছে কিনোয়া উইথ ভেজিটেবলস, আর এটা হচ্ছে স্প্যাগেটি উইথ চিকেন, আর মনে হয় শ্রিম্প আছে না? শ্রিম্প নেই। হ্যাঁ, রিমিরও সেম, রোস্টেড পেপারস আছে। আর আমারটা হচ্ছে স্প্যাগেটি উইথ শ্রিম্প। এখানে আমরা যতগুলো রেস্টুরেন্টে খেয়েছি সবকটারই খাবার বেশ ভালো, খুব টেস্টি। আজকে হোপফুলি ভালো হবে। দেখি এবার খাওয়া শুরু করি, তাড়াতাড়ি শেষ করতে হবে, বাসে ওঠা আছে। তারপর লাঞ্চ সেরে আমরা বাস স্ট্যান্ডে এসে গেছি। আপনাদের তো কাল আগেই দেখিয়েছিলাম যে বাস স্ট্যান্ডটি আমাদের হোটেলের একদম অপোজিটে ছিল। যে রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করলাম সেটিও একদম বাস স্ট্যান্ডের অপোজিটেই, তাই খেয়ে আমরা সরাসরি বাস স্ট্যান্ডে এসে গেলাম। ওই দেখুন দূরে আমাদের বাসটি দাঁড়িয়ে আছে, এতেই আমরা নাজকা থেকে লিমা ফিরে যাব। এটি একটি দোতলা বাস। এরপর এখানে আমাদের লাগেজ চেক ইন করে দিয়েছি, আমাদের পাসপোর্টসও চেক হয়ে গেছে। এবার এনারা আমাদের একটা করে ছোট খাবারের প্যাকেটও দিয়েছেন, জানি না এতে কি আছে, বাসে উঠে দেখব। এবার আমাদের লিমা ফেরার পালা। আজ তাহলে এই পর্যন্তই। ব্লগটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন প্লিজ, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে খুব শিগগিরই। ধন্যবাদ।